আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতি একটা কঠিন একটা অধ্যায়। অনেক শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তারা উত্তর দিতে চায় না, অন্য অধ্যায় বেছে নেয়। সেক্ষেত্রে এই অধ্যায় মানে মূল কারণ হলো যে অধ্যায় অনেকগুলো সূত্র আছে। 9.1-এ যেমন প্রায় 24টা সূত্র আছে, 9.2-এ অনুপাতের 6টা মান মুখস্থ রাখতে হয়। তো এখানকার কিছু টেকনিক অবলম্বন করলে, অধ্যায় ভিত্তিক যদি কিছু টেকনিক অবলম্বন করা যায়, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়া যাবে। তো সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাকে টার্গেট নিতে হবে যে কোন প্যাটার্নে আসে, কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং সূত্রগুলো তোমাকে একদম ফ্লুয়েন্টলি তোমার সূত্র সম্পর্কে তোমার একেবারে ধারণা থাকতে হবে। কারণ বিভিন্ন সূত্র বিভিন্নভাবে প্রয়োগ হয়। কিন্তু 9.2-এর তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো বিশেষ করে কোণের মান, অনুপাতে যে 6টা কোণ আছে, এই 6টা অনুপাতের মানগুলো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এই মানগুলো সাইন যদি তুমি মুখস্থ করো তাহলে কসেক পারবা, কস যদি জানো তাহলে তার বিপরীত সেক পারবা, ট্যান পারলে কট, এটার বিপরীত মান হবে। তো কিছু এই চ্যাপ্টারের 9.2 কিছু মান আছে, ত্রিকোণমিতির কিছু মান অসংজ্ঞায়িত আছে। তো অসংজ্ঞায়িত যেগুলো অনেক সময় এগুলো অনেক মনে থাকে না, পরীক্ষার মধ্যে হয়তো আসতে পারে যে ট্যান 90 ডিগ্রির মান কত। সেক্ষেত্রে তোমার এখানে তোমার খেয়াল রাখতে হবে, এই ট্যান এর 90 ডিগ্রি মান বের করতে গেলে আগের অধ্যায়ের সূত্রটা জানতে হবে। ট্যান কি? সাইন বাই কস। সাইন 90 ডিগ্রির মান কত? 1। কস 90 ডিগ্রির মান কত? 0। তো 1/0 এর মানে কি? কোন সংখ্যারে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হবে। এই জন্য কিছু টেকনিক অবলম্বন আগের চ্যাপ্টারের সাথে কিছু সম্পর্ক তোমার রাখতে হবে। এই সম্পর্ক যদি আগের সব চ্যাপ্টারের সাথে সম্পর্ক থাকলে ওই সূত্রগুলো এখানে ব্যবহার হবে, এবং এই চ্যাপ্টারে কোণের মান বিশেষ করে সমাধান নির্ণয় করা, এটা বেশিরভাগ থাকে। তো আমরা ধারাবাহিকভাবে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, যেগুলো সৃজনশীলে, জ্ঞানমূলকে এবং সংক্ষিপ্ত 3 ধাপেই থাকবে, সেই অঙ্কগুলো আমরা বাছাই করে করব। তো 9.2 এর প্রথমে আমরা একটা অঙ্ক করব, হলো 17 নম্বর অঙ্ক, পাঠ্য বইয়ের 17। তো 17 নম্বর অঙ্ক, এটা দেখাইতে বলছে। দেখাও যে tan 2a ইকুয়াল, উপরে হলো 2 tan a আর নিচে হলো 1 মাইনাস tan স্কয়ার a। এত সমান এত, দেখে রাখবে এত সমান এত। তাহলে এখানে কিভাবে তুমি দেখাইবে? তাহলে নিশ্চিত এই কোণের মান দেওয়া আছে, লিখছে যদি a ইকুয়াল, আমরা করতেছি 17 নম্বরে, যদি a ইকুয়াল কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। যদি a ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে এই অঙ্ক যখন সমাধান করবা তখন তুমি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড। তো tan 2a, তাহলে tan 2 গুণন এর মান হলো 30 ডিগ্রি। তো এখানে আমার কত হয়? tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রির মান হলো √3। তো আমার লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। তো রাইট হ্যান্ড সাইড আছে RS আছে হলো 2 tan a আর নিচে হলো 1 মাইনাস tan স্কয়ার a। তখন এখানে প্রথম টার্গেটই হলো মান বসাইবে, তাহলে 2 ইন্টু tan 30 ডিগ্রি আর নিচে 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। প্রথম কাজ, এখানে তোমার tan 30 ডিগ্রির মান একটু হলো, অনেকেই এই জিনিসটা তো বেজাল তৈরি করে, অনেকে 30 আর 2 গুণ করে দেয়, কিন্তু এখানে গুণের বিষয় না, এই 2টা এটার সাথে গুণ আছে। তো 2 ইন্টু tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে 1 মাইনাস, এখানেও তাই 1/√3, তার উপরে স্কয়ার। তো এই পর্যন্ত যাওয়ার পরে
এখন হলো এই টুটা যেহেতু গুণনাকার আছে, কোন সংখ্যা একা থাকলে উপরে বসাইতে হয়। তো তোমার কাজ হলো তাহলে 2/√3, আর নিচে হলো 1 - 1/3। তো ধাপে ধাপে শেষ করে ফেলো। 2/√3 এর লসাগু আমার 3, 3 অক্ষে 3 - 1। তাহলে আমরা এখানে একটা লাইন কম করবো। 2/√3 কে রাখলাম, গুণন চিহ্ন দেয়া, এই 3 উপরে দিয়ে দিলাম, আর নিচে দিয়ে দিলাম 3 থেকে একবার দিলে 2। এই 2 2 কাটা। এখানে আমরা আরেকটা লাইন কম করব। কিভাবে? কোনো মুক্ত একটা সংখ্যার জন্য দুইটা জিনিস লেখা যায়। তাহলে 3 আছে, আমরা √, কয়টা লিখবো? কয়টা? 2টা। √3 ইন্টু √3, নিচে √3। তো একটা একটা কাটা হয়ে গেল √3। দেখো আমার প্রমাণ হয়ে গেল। যেমন লেফট হ্যান্ড সাইডে √3, রাইট হ্যান্ড সাইডে √3। সুতরাং কি লিখবো? LS ইকুয়াল RS। শুট। এটা একটা সহজ অঙ্ক তোমাদের। এখন এই চ্যাপ্টারের এই অঙ্কটা তোমার কয়েকভাবে থাকতে পারে। তাহলে সংক্ষিপ্ত আকারে থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নটা এখানে বেশি থাকে, আবার এখানে জ্ঞানমূলকের কতে থাকতে পারে। আমরা পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কটা হলো আমরা বাছাই করেছি, পরের অঙ্কটা বাছাই করছি হলো 18, 19, 21। তিনটা অঙ্ক সেম। তো তিনটা অঙ্ক সেম যেহেতু, তো 18 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, আমরা একটা করব। 18 নাম্বার অঙ্ক হলো 2 cos of a plus 2 cos of a plus b equal 1 equal 2 sin of a plus b, এত সমান মাঝখানে ইকুয়াল দেওয়া আছে। তো এটা সমান এত হলে এ ও বি সূক্ষ্মকোণ, এ ও বি কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলে এ ব্যাখ্যা কইছে যে এ ইকুয়াল 45 ডিগ্রি। আমার দেখাইতে বলছে যে এ সমান কত বানাইতে হবে? 45 ডিগ্রি, আর বি হলো 15 ডিগ্রি। এটা দেখিবার কইছে। তো এটা যখন তোমরা করবা পরীক্ষার মধ্যে কিন্তু দেখাও যে এটা নাও থাকতে পারে। ডাইরেক্টলি এরকম একটু উদ্দীপক দিয়া দিব, এরকম একটা উদ্দীপক দিয়া তোমরা এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে এখানে তোমার কি যে এই অঙ্কটা সাবমিট করতে পারে, তোমার সম্ভব খ নাম্বারে দিতে পারে, গ নাম্বারেও দিতে পারে। তো উদ্দীপক আগে বুঝতে হবে। তো যেহেতু এখানে শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে মাঝখানে 1, এটা আসলে কার? এখানে এই কনফিউশন এর জন্য অনেক সময় উদ্দীপকে আরেকটা ভাবে দিতে পারে। যদি ইচ্ছা করলে এরা দিতে পারতো 2 cos a plus b equal 1, 2 sin a plus b equal 1। ওনারা না দিয়ে, যেহেতু সৃজনশীল, এজন্য শিক্ষার্থীদের যাতে ধরতে পারে এটা বোঝার জন্য এরকম এটা করছে। তাহলে প্রথমে তুমি লিখবা দেওয়া আছে, দেওয়া আছে কত? 2 cos of a plus b equal 1। তো এই 2টা এখানে গুণন আকার আছে, গুণন আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। cos of a plus b equal কত? এখানে হাফ। cos কত ডিগ্রি? এখন এখানে এসে শিক্ষার্থীরা করে কি ডাইরেক্টলি এখানে 60 ডিগ্রি বসে দেয়, কিন্তু cos সরায় না। প্রথম টার্গেট হলো আমাকে, যেহেতু এ ও বি এর সাথে কোনো cos নাই, তাহলে প্রথম কাজটাই হলো তোমার কি করতে হবে? এখানে cosটা সরাইতে হবে। cos সরানোর টেকনিক হলো ওই পাশে যা আছে ওইটাকে টার্গেট নিয়ে তোমাকে বলতে হবে যে কত ডিগ্রির মান হাফ। তো cos কত ডিগ্রির মান হাফ? cos হলো, যদি sin 30 হয় তাহলে cos কত ডিগ্রি? cos হলো 60 ডিগ্রি। তাহলে cos cos কাটা, সুতরাং a plus b ইকুয়াল কত? 60 ডিগ্রি হয়। তো এটা আমরা ধরবো হলো 1 নম্বরের সমীকরণ। আবার লিখবা, আবার এখন কোথায় যাবো? যেহেতু 2 cos of a plus b equal 1 এটা ব্যবহার করছি, এখন ব্যবহার করব 2 sin of, এখানে দেখো এই যেখানে প্লাস না, এখানে কি হবে? এখানে কিন্তু মাইনাস। বুঝতে পারতেছো না? তাহলে 2 sin of a মাইনাস, দুইটাই তো প্লাস হবে না, a মাইনাস b ইকুয়াল কত? 1। তো এখানে আমার 2 গুণন আছে, কি দিন? ভাগ আকারে। sin of a মাইনাস b ইকুয়াল কত? হাফ। তো sin কত ডিগ্রি মান? হাফ।
সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তো সাইন সাইন বাদ দিয়ে দিতে হবে, এ মাইনাস বি ইকুয়াল কত, 30 ডিগ্রি। এটা আমার কয় নং, 2 নং। তো দুটা সমীকরণ হয়ে গেছে গা। তো একটা জিনিস এখানে তুমি কোন পদ্ধতি, এখানে সমাধান আমরা দুই পদ্ধতিতে করতে পারবো। একটা হলো যেহেতু এখানে প্লাস মাইনাস মিল আছে এবং তোমার চলক যে চলক এ এখানে আছে, এখানে এ আছে, কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা 1 ও 2 যোগ করব, 1 আর 2 বিয়োগ করব, সহজে হয়ে যাবে। আবার তুমি যদি করবে না, আমরা 1 ও 2 যোগ করে যে কোনো একটা মান পাবো, এটা আরেকটায় বসিয়ে দিব, তাও হবে। দুইটা প্যাটার্নে অঙ্কটা করা যাবে। তো আমরা ডাইরেক্ট করব 1 যোগ 2 হতে পাই, কি লিখবো, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি আর এ মাইনাস বি ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো দেখা এখানে এই বি বি কাটা, 2a ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং এর মান হলো 45 ডিগ্রি। আমরা একটা সমাধান হয়ে গেল, এর মান 45 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা 1 ও 2 কি করব, বিয়োগ করব। 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে তোমার এখানে যে কাজটা করতে হবে, 1 লেখো, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি আর এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। বিয়োগের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস আছে কি হবে, মাইনাস, মাইনাস আছে কি হবে, প্লাস, আর এখানে প্লাস আছে মাইনাস। তো এখানে আমার এ বাদ বি আর বি পরিবর্তিত চিহ্ন কি হয়, ব্যবহার হয়। তাহলে বি বি 2b ইকুয়াল 30 ডিগ্রি। সুতরাং ডাইরেক্ট দিয়ে দিন বি ইকুয়াল কত ডিগ্রি, 15 ডিগ্রি। ওই যা প্রমাণ করতে বলছিল, আমি তো আগেই বলে নিছি যে প্রমাণ করতে বলে খুব কম বা দেখাইতে বলে খুব কম, কিন্তু তোমার রেজাল্ট কিন্তু আমার এখানে নর্মালি বোঝা যেতেছে যে এ ইকুয়াল আমার এখানে ডাইরেক্ট আমরা 45 ডিগ্রি দিয়েছি। আর এখানে আমরা যদি করতাম যে এ এর মান 1 নঙে বসিয়ে পাই তাও হইতো, 2 নঙে বসিয়ে পাই তাও হইতো। ঠিক আছে, এখন আমরা চলে যাব আরেকটা অঙ্কে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 20 নম্বর পাঠ্য বইয়ের 20। তো পাঠ্য বইয়ের 20 নম্বর অঙ্কটা সমাধান করো। ত্রিকোণমিতিতে যখনই সমাধান বলবো তখনই তোমার কোণের মান বের করতে হবে, ডাইরেক্ট কথা। সেক্ষেত্রে কোণ তোমার অনুপাতের সাথে যা থাকবে তাই কোণ, এ থাকলে এ কোণ, বি থাকলে বি কোণ, থিটা থাকলে থিটা, আলফা থাকলে আলফা, বিটা থাকলে বিটা। এখন এখানে শিক্ষার্থীদের মধ্যে যেমন এখানে বলছে যে সমাধান করো, সমাধান করো, বলছে cos a মাইনাস sin a নিচে cos a প্লাস sin a ইকুয়াল, উপরে আছে √3 - 1, √3 - 1, √3 + 1। ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা যখনই শিক্ষার্থীরা যোজন বিয়োজন করতে যায় তখন তোমাদের যে কাজটা করতে হবে তা হলো এই অঙ্ক করার সময় ডাইরেক্ট তুমি লিখবা দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি লিখবা, যা আছে তাই লেখো। cos of a minus sin of a নিচে cos of a plus sin of a equal √3 - 1, √3 + 1। তো এই অঙ্ক তাহলে সমাধান করো কোণের মান, মানে এর মান আমার বের করতে হবে। তো প্রথম টার্গেটে এরকম ভগ্নাংশ টাইপের সমাধান থাকলে ডাইরেক্ট যোজন বিয়োজন করবা। তো যোজন বিয়োজন যখন করবা, এখানে যোজন বিয়োজন করতে যায় শিক্ষার্থীরা পরে হলো ঝামেলার মধ্যে। তোমাদের একটা টেকনিক, সহজ টেকনিক, উপরে রাশি লেখা যোগ চিহ্ন দিয়ে নিচের রাশি লিখবা। তো আমরা উপরে এক রাশি লিখি cos of a minus sin of a যোগ cos of a plus sin of a, নিচে লিখবো। তাহলে কি আবার উপরে রাশি আগে লিখবা cos of a minus sin of a, এটা দুটো চিহ্ন প্লাস আছে, তাহলে বিয়োজন যেহেতু minus cos of a minus sin of a,
ইকুয়াল, এখানে কি করব, আগে দেখো √3 - 1 যোগ √3 + 1, এখানে √3 - 1 দুটা চিহ্ন প্লাস আছে, তাহলে দুটা চিহ্ন কি হয়ে যাবো, পরিবর্তন, তাহলে মাইনাসের √3 মাইনাসের 1। তো পাশে তুমি লিখতে পারো যোজন বিয়োজন, সংক্ষিপ্ত দিলাম যোবি করে। এখানে কাজ শেষ, মাইনাস সাইন প্লাস সাইন কাটা, মাইনাস কস প্লাস কস কাটা, এখানে মাইনাসের 1 প্লাসের 1, মাইনাসের √3 প্লাসের √3 কাটা। এখন সমাধানে এখন যোগ বিয়োগ করবা, তাহলে কত হবে, কস আর কস, কত কস 2 cos অফ এ, আর নিচে মাইনাস, এটা সাইন এটা সাইন, কিন্তু এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, তো মাইনাস দুটা মাইনাসে যোগ করতে হবে, -2 sin অফ এ। তো এই পাশে কি হবে, √3 2 √3, আর মাইনাসের একটা 1 মাইনাসের একটা, মাইনাসের কটা, মাইনাসের দুইটা, তো এই 2 কাটা, এই 2 কাটা। এখন যেহেতু মাইনাস আসছে, উভয় পক্ষে মাইনাস আসা মানে না, এমনি তোমরা অটোমেটিকও বাদ দিতে পারো, আবার তুমি যদি মনে করো যে অটোমেটিকও বাদ দিতে পারো, তুমি যদি মনে করো যে উভয় পক্ষতে -1 দ্বারা গুণ করব, তাও হবে। তো -1 দ্বারা গুণ করলে মানে কি আছে, cos বাই sin, আমরা ডাইরেক্ট লিখবো কি cot অফ এ, আর এখানে √3। তো cot কত ডিগ্রি মান, √3, cot হলো tan 60 হলে cot কত, cot অফ এ ইকুয়াল cot 30 ডিগ্রি, cot কাটা, সুতরাং এ ইকুয়াল 30 ডিগ্রি হয়ে গেল আমার সমাধান। ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খেয়াল রাখবা, এরকম অঙ্ক উদাহরণও আছে। আমরা এখন চলে যাব ছোট্ট একটা অঙ্ক পাঠ্য বইয়ে। বাইশ নাম্বার একটা অঙ্ক আছে, যে অঙ্কটা এখন ইদানিং বেশিরভাগ সাবমিট করে সংক্ষিপ্ত আকার, সংক্ষিপ্ত প্রশ্ন সাবমিট করে, এমসিকিউ তো দেয়। অঙ্কটা হলো দেখাইতে বলছে, যে দেখাও যে cos অফ 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos অফ a, 3 cos অফ a যদি দেওয়া আছে a ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো এই এর মান দ্বারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে কাজটা করতে হবে। এটা যেহেতু তোমরা জানো সৃজনশীলে তোমাদের ক নাম্বার অঙ্ক কোথায় থেকে সাবমিট করবো এরকম কিন্তু টার্গেট দেওয়া থাকে না, যে কোন অধ্যায় থেকে করবে। তো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে এই মানটা ব্যবহার করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডাইরেক্ট করতে হবে। আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড, কত আছে cos অফ 3a, তাহলে cos অফ 3 গুণন এর মান বসাও 30 ডিগ্রি, কত হয় cos অফ 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত, এখন বিপরীত মান রাখতে হবে। যদি আমরা ওই যে সিরিয়াল শিখছি sin 0 ডিগ্রি মান যে মান cos 90 ডিগ্রি সেই মান, sin 0 ডিগ্রি মান 0, তাহলে cos 90 ডিগ্রি মান 0, উল্টা cos লিঙ্ক যেটা। এখন আমরা করবো রাইট হ্যান্ড সাইড আছে কত 4 cos কিউব a মাইনাস 3 cos অফ a। তো এখানে প্রথম কাজ হলো মান বসান, 4 cos কিউব এর মান হলো 30 ডিগ্রি, 3 cos অফ এর মান 30 ডিগ্রি। এই মান বসানোর পরে এখানে ক্যালকুলেশন করবা, যেহেতু এখানে কিউব আছে, কনফিউশন কিউব আছে এর মানে কি, আগে জানতে হবে cos 30 ডিগ্রির মান, তারপরে কিউবের মান। তো cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হলো √3/2, √3/2, তার উপরে কি দিব ডাইরেক্ট, এই যে কিউবের কাজ শেষ হয়ে গেল, এই যে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, আর মাইনাস 3 √3/2। তো এখানে ক্যালকুলেশন 3 √3 এর উপরে কিউব, তাহলে আমরা এটা লিখতে পারবো 3 √3, আর 2 এর উপরে কিউব, এটা লিখতে পারবো কত 2 কিউব 8। তো এখানে আমার 3 না, এখানে হলো আমার কত, সরি 4, এখানে হলো 4, তাহলে এখানে আমরা এটা গুণ করে দেই 3 √3 নিচে কত 2। দেখো এখানে কাজ শেষ, এই 4 দ্বারা 8 এর আমরা কি করব কেটে দিলাম, কত 2, তাহলে উপরে কত থাকে 3 √3 নিচে 2, এখানেও 3 √3 নিচে 2,
এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা কত হয় 0। দেখো মিলে গেছে, এটা লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে 0। সুতরাং আমরা কি লিখতে পারবো, LS ইকুয়াল কত RS। ঠিক আছে, সমাধান করো, এর মানে কোণের মান বের করতে বলছে। আমরা লিখবো sin থিটা দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। তো এই মানটা দিয়া ওনারা বলছে যখন থিটার মান বের করতে বলছে 0 ডিগ্রি চেয়ে বড় বা 0 ডিগ্রির সমান, 90 ডিগ্রি চেয়ে বড় বা 90 ডিগ্রির সমান, মানে থিটার মান 0 এবং 90 এর মাঝামাঝি থাকবে, 90 এর মধ্যে সমান হলে সমস্যা নাই। তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে করবো অঙ্কটা, কিছুই লিখবো না। প্রথম কাজটা হলো এই অঙ্কটার যে পরিস্থিতি আছে আমরা উভয় পক্ষে প্রথমে কি করব, বর্গ করব। sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার 1 স্কয়ার। সমাধান বারবার বলতেছি, ত্রিকোণমিতির সমাধান যখন করবা যে পরিস্থিতি থাকবে এই পরিস্থিতিতে সবগুলো একরকম নেওয়ার চেষ্টা করতে হবে। সাইন প্লাস কজ আছে, দুইটা একরকম হইলে সমাধানের রেজাল্টটা তৈরি করতে পারবা। আমরা একরকম মানার জন্য কিছু টেকনিক অবলম্বন করা হয়। এটা দুইটা পদ্ধতিতে অঙ্কটা করা যায়। তো আমরা প্রথম পদ্ধতি করতেছি, সূত্র হচ্ছে আমার সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখো অনেক দূরে পড়ে যায়, এখানে সাইন স্কয়ার, এই যেখানে কজ স্কয়ার। আমরা কি জানি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত 1, আর 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল 1। এই পাশের 1 মুক্ত, এই পাশের 1 আমরা কি করব, পক্ষান্তর করব। তাহলে আমরা কি রাখবো, 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1। কত ওই পাশে কত হবে, 1 থেকে 1 বাদ দিলে 0, আর এই 2 আছে গুণন আকারে, আমরা একটা লাইন কম করব, শর্ট করব। তাহলে কি লিখবো, sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 0/2। তাহলে আমাদের রেজাল্ট কত হবে এখানে, sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 0। প্রথমে একটা কথা বলছিলাম, অনুপাতে ভিন্ন রকম আনার চেষ্টা করতে হবে। যেহেতু এটা এখানে sin এবং cos গুণন আকারে আছে, তো আমার প্রথম টার্গেট দিতে হয় সাইন কত ডিগ্রি হয়, লিখবো প্রথমে হয় সাইন থিটা ইকুয়াল 0 ডিগ্রি। সাইন কত ডিগ্রি মান দিল, সাইন থিটা ইকুয়াল সাইন 0 ডিগ্রি। তো সেটা থিটার মান কত বেরোলো 0 ডিগ্রি। তো অথবা লেখো এখানে, অথবা cos থিটা ইকুয়াল 0 ডিগ্রি। cos কত ডিগ্রি মান দিল, cos থিটা ইকুয়াল cos 90 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। যা বলছিল সমাধানে যে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। যদি দেখো এখানে একটা প্যাচ দিতে পারতো যে 0 ডিগ্রি বড়, এই সময় এই চিহ্নটা না দিলে কিন্তু দুইটা মানের একটা মানে 90 ডিগ্রি চেয়ে ছোট, এই দুইটা মানের একটা মানে কি করতে হতো না, গ্রহণযোগ্য হইতো না। এই যে বলছেন 0 ডিগ্রি চেয়ে বড় বা সমান, 90 ডিগ্রি চেয়ে ছোট বা 90 ডিগ্রির সমান, এই কথা আমরা বলার কারণে দুইটা মানে কি হয়, গ্রহণযোগ্য। ঠিক আছে, নাম্বার অঙ্কটা করব। 24 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে cos স্কয়ার থিটা সমাধান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। তো এটা সমাধান করতে বলছে। তো আমরা আগেই জানি সমাধানে কোণের পরিমাণ বের করতে হয়, এখানে কোণ হলো থিটা। তো যখনই ত্রিকোণমিতি করবা পারিপার্শ্বিক খেয়াল রাখতে হবে যে এখানে cos আছে sin আছে, তো সবগুলো একরকম বানানোর চেষ্টা করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব, এখানে cos স্কয়ার ঠিক রাখবো, cos স্কয়ার থিটা, sin স্কয়ার হলো 1 মাইনাস cos স্কয়ার, পাশে যা আছে তাই। তো পরের লাইনে আমার এখানে যেহেতু সব একরকম হয়ে গেছে, কিন্তু ব্র্যাকেটটা উঠিয়ে দিতে হবে। ব্র্যাকেট উঠিয়ে দিলে সবগুলো চিহ্ন, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এগুলো চিহ্ন কি হয়ে যাব, পরিবর্তন হয়ে যাবে। তাহলে cos স্কয়ার থিটা
মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা, এটা প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস। এটা হলো এক পক্ষের রাশি আরেক পক্ষে পক্ষান্তর করলে বা আরেক একটার সাথে যুক্ত করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এখান থেকে তোমার খেয়াল করতে হবে যে এই রাশিতে সর্বোচ্চ পাওয়ার অনুসারে সাজাইতে হবে, যে আদর্শ রূপ। তাহলে কজ স্কোয়ার হলো 2 কজ স্কোয়ার থিটা, আছে হলো 5 কজ থিটা, মাইনাসের 2টা মাইনাসের 1টা মাইনাসের 3টা ইকুয়াল 0। এখানে এই সমীকরণটা ধ্রুবক কত? ধ্রুবক হলো, দেখো সর্বোচ্চ পাওয়ারের সাথে নিয়ম, মিডল টার্মের নিয়ম হলো সর্বোচ্চ পাওয়ারের সাথে কত আছে 2 আর হলো 3 দুগুণে 6 হলো ধ্রুবক। তো ধ্রুবক যদি মাঝখানেরটার খুব কাছাকাছি হয়, মিডল টার্মের নিয়ম, ডিফারেন্স যেহেতু 1 6 আর এনে 5, তাহলে 1 যোগ 9 বিয়োগ এই অনুসারে করতে হবে। তাহলে আমরা কি লিখবো? 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো এখান থেকে আমার এই অংশটুকু থেকে আমাকে কমন নিতে হবে। 2 cos থিটা কমন, cos থিটা কমন নিলে একটা cos থিটা থাকে প্লাস 3, মাইনাস 1 কমন নিলাম, cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তো cos থিটা প্লাস 3 দুইটা থেকে cos থিটা প্লাস 3 আর থাকে হলো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন দুইটা অপশন আসছে, হয় অথবা। যেহেতু আমার উপরে দরকার নেই, আমরা উপর থেকে হয় অথবা লিখব। প্রথম লিখব হলো হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। সুতরাং cos থিটা মাইনাস 3। দেখো ত্রিকোণমিতি যে অঙ্কগুলো তোমরা করছো সেখানে ঋণাত্মক কোনো মান ছিল না, তাই কি লিখবো এখানে? ঋণাত্মক মান কি নয়, গ্রহণ যোগ্য নয়। এটা হলো সাইড নোট আকারে দিয়ে দিবা। দ্বিতীয় অপশনটা আমার কি আছে? অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। অথবা লিখবো কত? 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো এখানে আমরা 2 cos থিটা রাখবো, 2 cos থিটা ইকুয়াল 1। তো গুণন আছে, ভাগ হয়ে যাবে, cos থিটা ইকুয়াল হাফ। cos কত ডিগ্রি মান? হাফ। cos হলো cos 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটা হলো আমার অ্যান্সার। তো এখানে যেহেতু শর্ত সমাধান করতে বলছে, প্রথমে বলছি সমাধান করলে কোণের পরিমাণ নির্ণয় করতে হবে। আর দ্বিতীয়টা হলো শর্ত দিচ্ছে থিটা সূক্ষ্ম কোণ, 0 ডিগ্রি চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা হলো সূক্ষ্ম কোণ। তাহলে হয়ে গেল আমাদের একটা অঙ্ক। আর কমন আরেকটা একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব, তা হলো এখন 25 নম্বর। 25 নম্বরের সমাধান করো। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। 2 cos স্কোয়ার থিটা মাইনাস, এখানেও থিটা সূক্ষ্মকোণ। তো এখানে দেখো এই cos রে ভাঙাইলে 1/sec, তার বাইরে কোনো কিছু লিখতে পারবো না, কিন্তু এই sin স্কোয়ারে ভাঙাইলে 1 minus cos স্কোয়ার লিখতে পারবো। তাহলে 2 into sin স্কোয়ার 1 minus cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন 2 এখানে গুণনাকার আছে, গুণনাকার শেষ করো। 2 minus 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো এখন আদর্শ রূপ সাজাও। তাহলে মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, মাইনাসের 3টা প্লাসের 2টা, তাহলে মাইনাসের 1টা ইকুয়াল 0। তো মিডল টার্মে যদি করতে যাই, এখানে সর্বোচ্চ বড় আগে মাইনাস দ্বারা গুণ করে দিব। গুণ করলে এখানে হবে 2 cos স্কোয়ার থিটা, এটা হবে মাইনাস 3 cos থিটা, এটা মাইনাস আছে প্লাস 1 ইকুয়াল 0। মাইনাস 1 দ্বারা সাইড নোট এখানে লিখতে পারো, মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। তো এখানে মিডল টার্ম করলে 2 cos স্কোয়ার থিটা 2 আর 1, ধ্রুবক হলো 2, তাহলে মাইনাসের 2 cos থিটা মাইনাসের cos থিটা প্লাসের 1 ইকুয়াল 0। ধ্রুবক যদি প্লাস হয় আর মাঝখানে যদি মাইনাস হয়, তাহলে দুইটাই মাইনাস হবে। 2 cos থিটা কমন নিলাম, তাহলে এখানে থাকে cos থিটা মাইনাস 1, এদিকে 1 কমন নিলাম, cos থিটা মাইনাস 1। এখন তাহলে cos থিটা মাইনাস 1 দুইটা থেকে 2 cos থিটা মাইনাস 1 আর একটা হলো cos থিটা মাইনাস 1।
যেমন cos θ মাইনাস 1 দুটোতে একটা, 2 cos θ মাইনাস 1। এখন আমরা কি লিখবো? হয় অথবা। হয় লিখবো, হয় 2 cos θ মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে 2 cos θ ইকুয়াল 1, গুণন আছে ভাগ হয়ে যাবে, cos θ ইকুয়াল হাফ, cos কত ডিগ্রি মান হাফ, cos θ ইকুয়াল cos 60 ডিগ্রি, সুতরাং θ ইকুয়াল 60 ডিগ্রি। তো আমার একটা রেজাল্ট আসলো, শর্ত বলছে θ সূক্ষ্মকোণ, অথবা cos θ মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে cos θ ইকুয়াল 1, cos কত ডিগ্রি মান 1, cos θ ইকুয়াল cos, যেহেতু 0 ডিগ্রি মান 1, 90 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, সুতরাং θ ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে কোনটা গ্রহণযোগ্য? 60 ডিগ্রি গ্রহণযোগ্য, কারণ যেহেতু বলছে কি θ সূক্ষ্মকোণ, যেহেতু θ সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণের শর্তটা কি আমার? 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রির ছোট। এখন আমরা পাঠ্য বইয়ের 26 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট 26, এটার সমাধান tan স্কয়ার θ মাইনাস 1 প্লাস √3 tan θ প্লাস √3 ইকুয়াল 0। তো প্রথম কাজটা হলো এই টান দ্বারা এটাকে গুণ করব, যেহেতু এটার আগে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে tan স্কয়ার θ মাইনাস 1 tan θ, শুধু tan θ লিখি, মাইনাস √3 tan θ প্লাস √3 ইকুয়াল 0। তার প্রথম এখানে যেহেতু কোনো কিছু করার প্রয়োজন নাই, যেহেতু সবই tan আছে, tan আমরা কমন নিব, tan θ কমন নিলে tan θ মাইনাস 1 মাইনাস √3 কমন নিলে tan θ মাইনাস 1 ইকুয়াল 0। তো tan θ মাইনাস 1 দুটা থেকে একটা, আর রইল কি tan θ মাইনাস √3 ইকুয়াল 0। আমরা লিখবো হয় অথবা tan θ মাইনাস 1 ইকুয়াল 0 বা tan θ ইকুয়াল 1, tan কত ডিগ্রি মান 1, tan θ ইকুয়াল tan 45 ডিগ্রি, সুতরাং θ ইকুয়াল 45 ডিগ্রি। অথবা tan θ মাইনাস √3 ইকুয়াল 0 বা tan θ ইকুয়াল √3, tan কত ডিগ্রি মান √3, tan θ ইকুয়াল tan 60 ডিগ্রি, সুতরাং θ ইকুয়াল 60 ডিগ্রি। যেহেতু এখানে কোনো শর্তের কথা বলে নাই, তাহলে দুইটা মানই গ্রহণযোগ্য। তো আমরা যে অঙ্কগুলো করলাম 9.2 এর আলোকে, সবগুলো অঙ্ক সৃজনশীল, জ্ঞানমূলক, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে।